আজকে আমাদের মুসলিম জাতি এই ইহুদি খ্রিস্টানের এমনভাবে অনুসরণ করছে যে তারা যেই কাজটাই করছে তারা সেই কাজ নিয়েই মাতামাতি করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যেই জাতির অনুসরণ করে সেই ব্যক্তি তার অন্তর্ভুক্ত। সম্মানিত উপস্থিতি, আয়াত দ্বারা বুঝতে পারলাম আল্লাহ তাআলা বললেন যদি ইহুদি খ্রিস্টান অনুসরণ করে তাহলে ওই ব্যক্তিরা ইহুদি খ্রিস্টানের অন্তর্ভুক্ত হবে। রাসূলের হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যদি কোনো ব্যক্তি ইহুদি খ্রিস্টান অনুসরণ করে, সাদৃশ্য গ্রহণ করে, তাহলে ওই ব্যক্তি ওই ইহুদি খ্রিস্টান ওই জাতির অন্তর্ভুক্ত। এবার আপনি একটু চিন্তা করুন, আপনি একটু ভাবনা করুন যে আপনি এখন কার অনুসারী, আপনি কার অনুসরণ করছেন, আপনি কাকে আদর্শ গ্রহণ করছেন, আপনি কার কারণে এই রাত 1টা 2টার সময় আপনি রাত জেগে আপনি সেই আন্তর্জাতিক বিশ্বকাপ ফুটবল খেলায় অংশগ্রহণ করছেন, কিন্তু আপনার পরিবারের সন্তান আপনাকেই বলছে শুনে রাখুন অভিভাবক যারা রয়েছেন, আপনার কেমন সন্তান আপনি জন্ম দিয়েছেন যে আপনার সন্তান রাত 1টায় উঠে সেই আর্জেন্টিনা, সেই ব্রাজিল, সেই ফ্রান্স, সেই তুরস্ক, সেই বিভিন্ন দেশের খেলা দেখতে পারে, কিন্তু আপনার সন্তান আপনার পাশের ঘরে ঘুমিয়ে থাকে, কিন্তু ফজরের সালাতে আপনার সন্তান উপস্থিত হয় না। সম্মানিত উপস্থিতি, যারা অভিভাবক রয়েছেন তারা সাবধান হয়ে যান। আজকে যদি আপনার সন্তান এই ইহুদি খ্রিস্টানদের এই খেলার পিছনে যদি পড়ে থাকে তাহলে আপনার সন্তানের জীবন ধ্বংস হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, দুঃখের সাথে বলতে হয় যে আপনি দেখেন, একটু লক্ষ্য করুন যে আপনার সন্তান হয়তো লেখাপড়া করে না, লেখাপড়া বাদ দিয়েছে, এখন আপনার সন্তান কি করে? আপনার সন্তান রড মিস্ত্রির কাজ করে, আপনার সন্তান রাজমিস্ত্রির কাজ করে, যার সন্তান লেখাপড়া করেছে তারা চাকরি বাকরি করে। এই যে সারা দিন ধরে রড মিস্ত্রির কাজ করে, এই সারাদিন রাজমিস্ত্রির কাজ করে কঠোর পরিশ্রম করে অর্থ উপার্জন করছে একজন মুসলমান ঘরের সন্তান, আর সেই কষ্ট করে উপার্জন করা টাকা দিয়ে সেই আপনার সন্তান আপনার বাড়ির উপরে আর্জেন্টিনার পতাকা লাগিয়েছে। আপনার সন্তান আপনার বাড়ির উপর তো পতাকা লাগিয়েছে, এই পতাকা লাগিয়ে আপনার সন্তানের সান্ত্বনা আসে না। আপনার সন্তান আবার সেই ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে তাদের জার্সি আবার গায়ে পড়েছে। আপনার সন্তান এত হতভাগ্য, আপনার সন্তান এত মূর্খ, আপনার সন্তান এত জাহিল, আপনার সন্তান একজন মুসলমান ঘরের সন্তান, সেই কথা ভুলে গিয়েছে। যুবক ভাই যারা তোমরা রয়েছ তাদেরকে বলতে চাই, তোমার এই কষ্ট করে উপার্জন করা ধন সম্পদ তুমি কখনোই আল্লাহর দেওয়া পথ ছাড়া অন্য কোনো পথে তুমি খরচ করিও না। দুঃখের সাথে আরো বলতে হয়, আপনার সন্তানেরা টাকা উঠিয়ে, চাঁদা উঠিয়ে, রাস্তার মোড়ে মোড়ে বড় বড় প্রজেক্টর লাগিয়ে বিভিন্ন মানুষকে ডেকে এনে তারা সারা রাত ধরে সেখানে প্রজেক্টরের মাধ্যম দিয়ে এই খেলা উপভোগ করে। সম্মানিত উপস্থিতি, এই আন্তর্জাতিক ফুটবল বিশ্বকাপ খেলা এই কেউ জায়েজ প্রমাণ করতে পারবে এমন আমার জানা নেই। সম্মানিত উপস্থিতি, এই আন্তর্জাতিক ফুটবল খেলার কারণে আজকে লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার টাকা খরচ করা হচ্ছে। এই টাকা যেখানে জোয়া রয়েছে সেই খেলা কখনো হালাল হতে পারে না। সম্মানিত উপস্থিতি, বলতে পারবেন আপনারা যে আমরা তো শরীর চর্চার জন্য ফুটবল খেলতে চাই, আপনাদেরকে ফুটবল খেলার কথা নিষেধ কেউ করে নাই, কিন্তু যখন যেই খেলার ভিতর জোয়া চলে আসবে, যেই খেলার ভিতরে হার জিত চলে আসবে, তখন ওই খেলা না জায়েজ, হারাম। দেখবেন যখন আপনার বাড়ির পাশে চায়ের স্টলে যখন এই খেলা চলে, আপনার সন্তান বাজি ধরে, আজকে যদি আর্জেন্টিনা জিতে তাহলে আমি মসজিদে 500 টাকা দান করব। আস্তাগফিরুল্লাহ। আপনার সন্তান কার জন্য দান করছে? ইহুদি খ্রিস্টানের জন্য। আপনার সন্তান এই বাজি করে। ফেসবুকে দেখলাম সেই দিন একটা পোস্ট করেছে একজন ছেলে, সে ব্রাজিলের সাপোর্টার। সে বলছে যদি আমার পিতা মারা যেত, মারা যাওয়ার পরে আমার মাকে নেইমারের সঙ্গে বিবাহ দিতাম। আস্তাগফিরুল্লাহ। দেখেন আপনার সন্তানদের কত রুচি খারাপ, আপনার সন্তানের রুচি কত খারাপ। আপনাকেই বলছি, আপনি শুনে রাখুন, আপনার সন্তান যে আজকে এই আর্জেন্টিনা ব্রাজিলের পিছনে সময় নষ্ট করছে, এর যদি আপনি বাধা না দেন তাহলে অবশ্যই কাল কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞাসা করা হবে। সম্মানিত উপস্থিতি, যাই হোক, এই বিষয়ে আমি ত্যাগ করে এখন আপনাদের সামনে
আরো কয়েকটি বিষয় উপস্থাপন করতে যাচ্ছি। সেটি হচ্ছে মুসলিম জাতি আজকে অধপতনে চলে গিয়েছে, কারণ হচ্ছে ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ অনুসরণ করছে। অতএব আপনি আমি যদি এই অধপতন থেকে বাঁচতে চাই, তাহলে আপনার আমার কাজ হচ্ছে এই ইহুদি খ্রিস্টানের পথ অনুসরণ করা বাদ দিতে হবে। আপনার পরিবারে যেন কোনো ইহুদি খ্রিস্টানের কোনো কার্যকলাপ, আপনার পরিবারে যেন কোনো ইহুদি খ্রিস্টানের কৃষ্টি কালচার আপনার পরিবারে না ঢোকে। সম্মানিত উপস্থিতি, 2 নম্বর আমি বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিস আমাদের মাঝে উপস্থাপন করে গিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আয়াত তিনি বর্ণনা করেছেন যে মুসলমান জাতি কিভাবে আবারও সেই সোনালী যুগ ফিরে পেতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউল্লাযীনা কাফারু ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম ফাতানকালিবু খাসিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারগণ, যদি তোমরা কাফেরদের অনুসরণ করো, যদি তোমরা ইহুদিদের অনুসরণ করো, অমুসলিম অনুসরণ করো, তাহলে তারা তোমাদেরকে আবারও পিছনে ফিরিয়ে নিয়ে যাবে। পিছনে ফিরিয়ে যাওয়া বলে জাহিলিয়াতে ফিরিয়ে নিয়ে যাবে আপনাকে। অর্থাৎ জাহিলিয়াত সমাজে যে সমস্ত কাজ জায়েজ ছিল, জাহিলিয়াত সমাজে যে সমস্ত কাজ, অর্থাৎ সেই জাহিলিয়াত যুগের লোকরা হালালকে হারাম মনে করত আর হারামকে হালাল মনে করত, আপনার সন্তানের ভিতরে, আপনার পরিবারের ভিতরে এরকম কাজ ঢুকিয়ে দিবে। অতএব কোনো ইহুদি খ্রিস্টানের পথ অনুসরণ করা যাবে না।